তো হ্যালো এভরিওয়ান গাইস, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি হচ্ছে শপবেজ বিডি রিসেলারে আমরা কীভাবে একটি অর্ডার কনফার্ম করব। তো এই ভিডিওটি শুধুমাত্র নতুনদের জন্য, যারা এখন পর্যন্ত অর্ডার কনফার্ম করতে পারেন না বা দেখেননি কখনো, তো শুধুমাত্র তাদের জন্য ভিডিওটি। তো যখন একটি অর্ডার কনফার্ম করব, কাস্টমার আমাদেরকে একটি ছবি দেবে যেই পণ্যটি কাস্টমার অর্ডার করতে চাচ্ছে। তো ওই পণ্যটি যদি আমরা এখান থেকে খুঁজে বের করতে চাই, তো সেক্ষেত্রে অনেকটা লেট হয়ে যাবে, কারণ তাদের অনেকগুলো পণ্য রয়েছে। তো আমরা সরাসরি কী করব, সার্চ প্রোডাক্টস এই জায়গায় ক্লিক করে এই জায়গায় একটি ইমোজি আমার গ্যালারি থেকে সিলেক্ট করে দিতে হবে। তো কাস্টমার আমাকে এই পণ্যটি অর্ডার কনফার্ম করেছে। তো আমি এই পণ্যটি এই জায়গায় সিলেক্ট করে এই জায়গায় আপলোড প্রোডাক্টস অ্যান্ড সার্চ এই জায়গায় ক্লিক করে দেব। করে দেওয়ার পরে নিচনে এই সবগুলা এই ক্যাটাগরির পণ্য চলে আসবে। তো আমরা জাস্ট এই পণ্যটিতে ক্লিক করব, যে পণ্যটি আমরা অর্ডার কনফার্ম করতে চাচ্ছি। কনফার্ম করার পরে এই জায়গায় আপনার যে কাজটি করতে হবে, কাস্টমার আপনাকে যে সাইজটি দিয়েছে ওই সাইজটি এই জায়গায় সিলেক্ট করে দিতে হবে। তো আমাকে কাস্টমার সাইজ দিয়েছে এম সাইজ, তো আমি এম সাইজ সিলেক্ট করলাম। তো এই জায়গায় আরেকটি নির্দেশনা রয়েছে, প্রোডাক্টসটি সাজেস্ট বিক্রয় মূল্য সর্বোচ্চ 750 টাকা। তো এই জায়গায় আপনার কেনা হচ্ছে 470 টাকা। তো এই জায়গায় কী করবেন, আপনি যে রেটটিতে বিক্রি করতে চাচ্ছেন, মানে আপনি কাস্টমারের কাছ থেকে যে রেটটি আপনি নিচ্ছেন, তো এই রেটটি এই জায়গায় বিক্রয়ের মূল্য জায়গায় দেবেন। তো আমি পণ্যটি 650 টাকায় বিক্রি করলাম। তো এই জায়গায় আমার কাজ হওয়ার পরে এই জায়গায় অর্ডার তালিকায় অ্যাড করুন, জাস্ট এই জায়গায় ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনি যদি চান যে আপনি আরও মাল্টি করে একটি প্রোডাক্টস পাঠাবেন, তাহলে এই জায়গায় সিলেক্ট প্রোডাক্টসে আপনি মাল্টি করে পাঠাতে পারবেন। এটার আমি অন্য সময় একটি ভিডিও করে দেবো। তো জাস্ট এই জায়গায় কী করতে হবে, অর্ডার করুন। তো অর্ডার করুন, এই জায়গায় আবার কিছু শর্ত রয়েছে। রিটার্ন কমাতে কাস্টমার নাম্বার অবশ্যই কল করে অর্ডার কনফার্ম করবেন। নাম্বার বন্ধ বা কল রিসিভ করে না এরকম ইস্যু চলছে। তো এই জায়গায় আরও কিছু তথ্য তাদের দেওয়া রয়েছে, যেরকম হচ্ছে নতুন সেলারদের ক্ষেত্রে প্রথম 2টি অর্ডার ডেলিভারি চার্জ অবশ্যই অগ্রিম প্রদান করতে হবে। যারা আপনারা নতুন, তারা মানে যারা এখন পর্যন্ত একটি অর্ডারও কনফার্ম করেন নাই, যারা নতুন জয়েন করেছেন, তারা কি করবেন, কাস্টমার থেকে প্রথম 2টি প্রোডাক্টসের অগ্রিম ডেলিভারি চার্জ নিয়ে নিতে হবে। তারপরে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রোডাক্টস চেক করে নিতে হবে। প্রোডাক্টসের কোনো ধরনের ত্রুটি বের হলে তখনই রিটার্ন করতে পারবেন। মানে আপনি কাস্টমারকে সরাসরি বলে দেবেন, মানে কাস্টমার যখন ডেলিভারি ম্যানের কাছ থেকে পণ্যটি নেবে তখন সম্পূর্ণভাবে চেক করে নিতে। তো এই জায়গায় আপনাদের নিচে যেগুলো আছে এগুলা না দেখলে হবে, বা আমার এই জায়গায় উপরে যা আছে এটা স্ক্রিনশট মেরে আপনারা পরবর্তীতে পড়ে নেবেন। তো আমি কি করব, আমি হ্যাঁ রাজিতে ক্লিক করে দেব। তো যেহেতু আমি আগে অনেকগুলো পার্সেল দিয়েছি, বা আমার প্রথম 2টা পার্সেলে আমি ডেলিভারি চার্জ আগে নিয়েছি, তো সেক্ষেত্রে আমার এই জায়গায় কোনো ধরনের পেমেন্ট করা লাগবে না। ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমি পণ্যটি অর্ডার কনফার্ম করতে পারবো। তো এই জায়গায় কী করতে হবে, কাস্টমার যে নাম্বারটি আছে 11 ডিজিটের, ওই নাম্বারটি এই জায়গায় বসিয়ে দিতে হবে। তো কাস্টমারের নাম্বার এই জায়গায় বসিয়ে দেওয়ার পরে এই জায়গায় কী করতে হবে, কাস্টমারের রিপোর্ট চেক করুন। মানে কাস্টমারটিকে আপনার অরিজিনাল নাকি আপনার ফেক কাস্টমার। তো অনেক সময় দেখা যাচ্ছে যে ফেক কাস্টমার থাকে, বুঝছেন। তো এই জায়গায় কাস্টমারের রিপোর্ট চেক করতেছি। তো এই নাম্বারে সর্বমোট ডেলিভারি নিয়েছেন 2টি অর্ডার, সর্বমোট রিটার্ন করেছে 0। তো আমি বুঝে গেলাম যে এই কাস্টমারটি ফেক নয়, এই কাস্টমারটি রিয়েল। তো আমি এই জায়গায় অর্ডার করুনে ক্লিক করে দিলাম। তো অর্ডার করুনে ক্লিক করে দেওয়ার পরে কাস্টমার যে নাম্বারটি ওইটা উপরে থাকবে, কোনো সমস্যা নেই। তারপরে কি করতে হবে, কাস্টমারের নাম, কাস্টমারের জেলা, কাস্টমারের থানা বা এরিয়া, ঠিক আছে, এইগুলা পূরণ করতে হবে। আপনাকে কাস্টমার একটি তার অ্যাড্রেস দিয়ে দেবে, ওই জায়গায় থাকবে কাস্টমারের নাম, কাস্টমারের জেলা, কাস্টমার এরিয়া এবং ডেলিভারি ঠিকানা, যে জায়গায় ডেলিভারি ম্যান গিয়ে ডেলিভারিটি সম্পূর্ণ করবে। তো এইগুলো আপনি করে এই জায়গায় পূরণ করতে হবে। তো আমি পূরণ করতেছি। তো আমি এই জায়গায় কাস্টমারের অল ডিটেলস দিয়ে দিয়েছি, যেরকম কাস্টমারের ফোন নাম্বার, কাস্টমারের নাম, কাস্টমারের জেলা, কাস্টমার থানা এরিয়া, তারপর হচ্ছে ডেলিভারি ঠিকানা, যে জায়গায় কাস্টমার পার্সেলটি রিসিভ করবে।
তো এই জায়গায় আরও একটু কাজ রয়েছে, সেটা হচ্ছে আপনার যদি আপনি প্রথম অবস্থায় থাকেন তাহলে তো অবশ্যই কাস্টমারের থেকে ডেলিভারি চার্জ আগে নিতে হবে, তো এটা হ্যাঁ দিতে হবে যদি ডেলিভারি চার্জটি আগে নেন। তারপরে আরেকটি অপশন রয়েছে, এটা হচ্ছে আপনার কমেন্ট সেকশন। তো এই জায়গায় আমি সব সময় সাজেস্ট করি এরকম একটি কমেন্টস করে দেওয়ার জন্য, যেরকম আমি সবসময় লিখি সেম ডিজাইন দিতে হবে, কাপড়ের মান ভালো দিতে হবে। তো এটা দিলে যে অর্ডারটি কনফার্ম হয়ে সেম ডিজাইনটি কাস্টমারের কাছে পৌঁছায়, না হয় অনেক সময় দেখা যায় যে ডিজাইনগুলো এলোমেলো হয়ে যায়, তো তারপরে তো কাজ শেষ। তো এখন কি করতে হবে, অর্ডার কনফার্ম করুন। জাস্ট আমি এখানে অর্ডারটি এখন কনফার্ম করে দিচ্ছি। তো এই অর্ডার কনফার্ম। তো এই মুহূর্তে আমাদের অর্ডার কনফার্ম, এবং দেখতেই পারতেছেন কিভাবে অর্ডার কনফার্ম করলাম, বা দেখেছেন কিভাবে অর্ডার কনফার্ম করেছি। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও এতটুকুই। যারা নতুন রয়েছেন আশা করি তাদের একটু হলেও উপকারে এসেছে, আর যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।